নমস্কার বন্ধুরা, শর্টকাট রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা শুধুমাত্র চালের ওপরে, শুধুমাত্র চাল দিয়ে কিভাবে পিঠে বানানো যায় সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্ট দেখো, আমি নিয়েছি বেশ অনেকটাই চাল, 2 কোটো মতো চাল নিয়েছিলাম। তো চালটা কিন্তু 4-5 ঘন্টা আগে থেকেই ভিজিয়ে রাখতে হবে। এরপর অনেকটা ভিজে গেছে, এখন আমি মিক্সিতে দিয়ে সবটা বেটে নেব। তো মিক্সিতে দেওয়ার পরে কিন্তু জল দেবে কিছুটা, না হলে চালটা যখন বাটবে একদম আঠা আঠা হয়ে যায়, মিক্সি আর ঘুরতে চায় না। তো সেই জন্য বলবো একটু বেশি করে জল দিও, আবার বেশি দিলে আবার গলেও যাবে। তো মোটামুটি একটা মাপ বুঝে জল দিও। দেন তোমরা দেখলে যে আমি কতটা জল দিয়েছি সেই মতোই দিও। আর দেখো আমার কত সুন্দর স্মুদি হয়ে একদম পেস্ট হয়ে গেছে। এইভাবে পুরো চালটাকেই আমি একসঙ্গে পেস্ট করে নেব। আর পেস্ট করার সময় পাতলা হলেও কোনো অসুবিধা নেই, কারণ পরে আমাকে জল দিয়ে আবার মাখাতে হবে। আর কিন্তু যেন টাইট না হয়ে যায়, তাহলে কিন্তু মিক্সিতে একটু অসুবিধা হয়। দেন দেখো বাটার পরে আমি আরেকটু করে জল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর একটু সামান্য পরিমাণ লবণ দিলাম, খুব বেশি লবণও দেবে না, তাহলে কিন্তু নুন হয়ে যাবে। একদমই অল্প না দেওয়ার মতো একটু লবণ দিলাম। আর কেমন আমি পাতলা করে করেছি সেটাও একবার দেখে নাও, যে একদম পাতলা হয়ে যাবে বা একদম টাইট হয়ে যাবে তা কিন্তু করলে হবে না। দেন এদিকে দেখো একটা বাটিতে আমি নিয়েছি সাদা তেল, আর তার সঙ্গে জল, দুটো কিন্তু মিক্সড করা, শুধু তেল বা শুধু জল নয়। দেন কড়াইটা যখন একেবারে গরম হয়ে যাবে তখন দেখো এই কলার এই ডান্ডাটা নিয়ে তেলের মধ্যে একটু চুবিয়ে চারিদিকটা ঘুরিয়ে তারপরে বাটিটা হাফ বাটি মতো নিয়ে কড়াইটাকে এইভাবে ঘোরাতে হবে, কিন্তু যতক্ষণ না ভেতরের ওই চাল বাটাটা পুরোটা ঘুরে শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু ঘোরাতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে দেখো একদম শেষ হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। এটা বেশিক্ষণ ঢাকা দিতে হবে না, প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো ঢাকা দেবে। এরপর আস্তে করে ঢাকনাটা খুলে সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না, কিছুক্ষণ দেখো এভাবেই রাখতে হবে। আস্তে আস্তে সাইডগুলো একদম ফেটে ফেটে যাবে, আর কিছুটা একা একা উঠেও আসবে। দেখো কড়াইতে কিছুক্ষণ এইভাবে রাখতে হবে। যখন দেখবে যে সাইডগুলো একা একা ছেড়ে যাচ্ছে তখন আস্তে করে খুন্তি দিয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে তুলে নিতে হবে। ব্যাস আর তেমন কিছুই নয়। তো এটা খুবই ইজি একটা রেসিপি, খুব সহজেই দেখো 2 মিনিটেই তৈরি হয়ে যায়। তো এই পিঠেটাকে নাম সরু চিকলি, কেউ আবার সরু চুকলিও বলে। তো এরকমই কিছু একটা হবে। তো এইভাবেই আমি বাকি সবগুলোকেই পরপর ভেজে নেব। তো এই ছিল আজকের মেনু। আর শীত পড়ে গেছে যেহেতু, ঠান্ডার সময় বিশেষ করে এই পিঠেগুলো খেতে খুব সুন্দরই লাগে, সঙ্গে গুড় আর এই পিঠে। আর এই পিঠেটা তোমরা অবশ্যই একবার হলেও কিন্তু বাড়িতে বানিও। আমি আশা করছি তোমাদের ভালো লাগবে এই পিঠেটা খেতে। তো আমার তো বেশ সুন্দর লাগে। আর তোমরা কারা আমার মতো এই পিঠেটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখন আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আর চলো এখন খেয়ে দেখার পালা কেমন হচ্ছে। আর আমি সঙ্গে দেখো নিয়েছি গুড়। তো চলো এখন আমি খেতে থাকি। আজকের মতো এই পর্যন্ত, বাই বাই।